এরকম ভাজি আর কেউ খেয়েছো কি না আমার জানা নেই। আমি সবসময় যখন লাউ আনে বাসায় লাউয়ের চোচাগুলো রাইখা দিই, এরকম আলু দিয়ে ভাজি করি, খাইতে কিন্তু অসম্ভব মজা লাগে আমার কাছে। আজকেও সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এখানে বেশি কিছু ব্যবহার করি নাই, আর এটা গরম ভাতের সাথে যেরকম মজা লাগে, তোমার মনে করো যে একটা বাসায় কোনো কিছু নাই, তোমার খাইতে মন চাইতেছে না, মাছ মাংস মনে করো আছে নাই, এরকম খাইতে মন চাইতেছে না, বিপদের বন্ধু বলতে পারো যে তোমার এই ভাজিটা। আমার কাছে এই ভাজিটা খাইতে অনেক ভালো লাগে, আর সব সময় আমি চেষ্টা করি এটা আলু দিয়া ভাজার জন্য। আলু দিয়া লাউয়ের চুচা দিয়া ভাজা করলে একদম পোড়া পোড়া করে ভাজা করলে, আর এতটাও পোড়া না করলে যে অসম্ভব মজাটা লাগে সেটা মানে তোমরা যদি না খাও তাহলে বুঝতে পারবা না। কথায় তো আর বোঝা যায় না, যখন খাইবা তখন বুঝতে পারবা। তো এই জায়গায় আমি লাউয়ের চুচার সাথে হলুদের ফাঁকি আর মোলা পরিমাণ মতো লবণ দিছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে দিব যে পর্যন্ত না হইতাছে। তো ঢাকনা খোলার পর এটাকে এখন মানে মানে ভাজতে থাকবো, কোনো স্কিপ করব না, লাড়তেই থাকবো যাতে তলায় না লাইগা যায়। আরে অবশ্যই এই কড়াই লাগবেও না, যেটা নন স্টিকের কড়াই। তো তোমরা যদি কড়াইয়ে ভাজো, এমনি লোহার কড়াইয়ে ভাজো, দস্তার কড়াইয়ে ভাজো, তেলের কড়াই ছাড়া, তাহলে তোমরা কী করবা, এমনি লাড়তে থাকবা, তাহলে দেখবা কি প্রপারলিভাবে হইব, লাইগা ধরবো না। তো আমার কাছে এই ভাজিটা অসম্ভব মজা লাগছে, আমার ফ্যামিলির সবার কাছেই মজা লাগে। তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাও। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্টে বলবা যে কোন জেলা থেকে দেখতেছো, আর পরবর্তীতে কী রেসিপি চাও সেটাও তোমরা কমেন্টে জানাও। তো সবাই ভালো থাকবা, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা ফলো করে দিও। আল্লাহ হাফেজ, ভালো থাকবা।